আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষার্থী 2026 তোমাদের কৃষি বিষয়ের যে এমসিকিউ সাজেশন দিতেছি। তো তোমরা জানো যে আমরা যা সাজেশন দিই ইনশাল্লাহ তা থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়ে। তো যা হোক, এ পর্বে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে তোমাদের এমসিকিউ দিতেছি। তো প্রথমে দেখো, খুব বেশি এমসিকিউ তোমাদেরকে দিব না, যেহেতু 25টি এমসিকিউ আসবে এবং আমরা যা দিব ইনশাল্লাহ এখান থেকে 20-22টির মতো কনফার্ম কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা যেটি বলছে, নিচের কোনটি নির্গমশীল উদ্ভিদ? তো এটা হচ্ছে গ নাম্বার শাপলা, ঠিক আছে? শাপলা হচ্ছে নির্গমশীল উদ্ভিদ এবং গ নাম্বারটা হবে। এরপর দেখো, উৎসবের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানকে কয় ভাগে বিভক্ত করা যায়? তো এটা হচ্ছে ক নাম্বারটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক নাম্বারটা হবে। যে তাহলে আমাদের এটা ক নাম্বার হবে, 2 হবে। এরপর দেখো, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে গ নাম্বার শস্য পর্যায়, ঠিক আছে, অবলঙ্ঘন। এবং তারপর দেখো যে হে তৈরির জন্য কোনটি বেশি উপযোগী? এটা হচ্ছে ক নাম্বারটা হবে মশকলাই, ঠিক আছে? আচ্ছা, কোন মাছটি উদ্ভিদ বুঝি? এটা হচ্ছে ক নাম্বার ঘাস কাপ হচ্ছে উদ্ভিদ বুঝি। আর এই প্রত্যেকটা এমসিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বিভিন্ন সালে এসেছে তোমাদের, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে। তো তারপর দেখো, উপসি জাতের ধান কোনটা? এটা হচ্ছে তোমাদের ক নাম্বার চান্দিনা। চান্দিনা হচ্ছে উপসি জাতের ধান। এরপর দেখো, উপকূলীয় অঞ্চলে রবি মৌসুমের বৃষ্টি নির্ভর ফসল কোনটা? এটা হচ্ছে তোমাদের গ নাম্বার, ঠিক আছে? গ নাম্বারটা হবে, অর্থাৎ গম হবে। এরপর দেখো, ডাল ফসল কোন মাটিতে ভালো জন্মায়? এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে তোমাদের গ নাম্বার, অর্থাৎ ক্ষারীয় চুনাযুক্ত মাটি, সেগুলোর মধ্যে আলু চাষের মাটির অর্থাৎ পিএইচ যেটা রয়েছে মাত্রা কত থাকা ভালো? এটা হচ্ছে 6 থেকে 7, গ নাম্বারটা হবে, ঠিক আছে, শেষেরটা। ফসল উৎপাদনের আদর্শ মাটি কোনটা? এটা হচ্ছে খ নাম্বার দোআঁশ মাটি। এবং চটের বস্তায় কোনটি পরিবহন করা হয়? এটা হচ্ছে গ নাম্বার শস্য। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটা? এটা হচ্ছে ক নাম্বার মাটি। আচ্ছা, এরপরে আমাদের দেখো, আমরা হচ্ছে 13 নম্বরটা দেখব। মাটিতে অম্লত্ব ক্ষারকত্বকের মাত্রা কত হলে গম ফসল উৎপাদন ভালো হয়? এটা হচ্ছে তোমাদের গ নাম্বার, অর্থাৎ 7 থেকে 8.5, ঠিক আছে? বিনা চাষে কোন ফসল উৎপাদন করা যায়? এটা খ নাম্বার পান, ঠিক আছে? আর কোন এলাকায় ভূমিক্ষয় বেশি হয়? এটা হচ্ছে গ নাম্বার পার্বত্য এলাকায়, মানে পাহাড়ি এলাকায় যেগুলা। চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে? এটা হচ্ছে গ নাম্বার রাতে, ঠিক আছে? চিংড়ি মাছ কিন্তু রাতে খাবার খায়, এটা মনে রাখবা। এবং কোনটি জটিল প্রক্রিয়া? এটা হচ্ছে ক নাম্বার জমি নির্বাচন। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশে অঞ্চলে ভাগ করা হয়েছে? গ নাম্বার 30। আচ্ছা, তারপর দেখো, তারপরে যদি আমরা দেখি এখানে ধান চারা অর্থাৎ ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করতে হয়? খ নাম্বার 4 ধরনের, ঠিক আছে? আচ্ছা, ধান গাছের মাঝে ডগা সাদা ও ধানের শীর্ষে থাকা চিটা হয় কোন পোকার আক্রমণে? আমরা অনেক সময় বলি না ধানের চিটা হয়েছে, এটা আসলে কোন পোকার আক্রমণে? সেটা হচ্ছে মাজরা পোকা, ঠিক আছে? খ নাম্বারটা হবে। এবং তারপর যদি দেখো তুমি যে উপসি জাতের ধানের হেক্টর প্রতি ফলন কত টন? এটা হচ্ছে গ নাম্বার 5 থেকে 6 টন। আচ্ছা, ধান গাছের প্লাস্ট কি গঠিত রোগ? এটা হচ্ছে গ নাম্বার ছত্রাক। আচ্ছা, এরপর দেখো যে ধান গাছের মাছ ডগা সাদা ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে? এটা হচ্ছে খ নাম্বার, অর্থাৎ মাজরা পোকা। এবং কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ফল? এটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে, আমলকি। এবার দেখো, কোন পোকাটি ধান গাছের মাছ ডগা বা অর্থাৎ শীর্ষের ক্ষতি করে? এটা হচ্ছে গ নাম্বার মাজরা পোকা। এটাও কোনটি উপকারী পোকা? এটা হচ্ছে ক নাম্বার মিরিট বা বাঘ আছে, সেটা হচ্ছে উপকারী পোকা। কেয়ারি কি? কেয়ারি হচ্ছে ক নাম্বার, অর্থাৎ গোলাপের জন্য তৈরিকৃত বেট। আচ্ছা, সিগা টোকা কোন ফসলের রোগ? এটা হচ্ছে খ নাম্বার কলা। এবং লেয়ার মুরগি বছরে কতটি ডিম দিয়ে থাকে? এটা হচ্ছে খ নাম্বার 200 থেকে 250টি। গাভীর বাসস্থানকে কি বলে? এটা হচ্ছে খ নাম্বার গোশালা, মানে আমরা গল বলি বলি অনেকে। এবং রানীক্ষেত কী ধরনের রোগ? এটা হচ্ছে খ নাম্বার ভাইরাস গঠিত। হাঁসের মারাত্মক রোগ কোনটা? এটা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ ডাক প্লেগ। ডায়াবেটিস রোগ ব্যাপক হারে ব্যবহৃত হয় কোন রোগ? আচ্ছা, কোন উদ্ভিদ? এটা হচ্ছে ক নাম্বার তেলাকুচা। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে রয়েছে
হ্যাঁ, স্মৃতিবর্ধক হিসেবে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? এটা হচ্ছে ক নাম্বার ধানকুনি। এবং হরিৎকির ব্যবহৃত অংশ কোনটা? এটা হচ্ছে খ নাম্বার ফল ও কাঠ। কোন উদ্ভিদের বীজ থেকে প্রাপ্ত তেল মাথা ঠান্ডা রাখে? গ নাম্বার বহেরা। এবং দানের গান্ধী পোকার আক্রমণ লক্ষণ করা হলো ক নাম্বার 1 এবং 2, ঠিক আছে। দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে। বয়স্ক পোকার গা থেকে গন্ধ বের হয়। এরপর দেখো গোলাপের বংশবিস্তার পদ্ধতি হলো কি? এটাও ক নম্বর 1 এবং 2 নম্বর হবে দাবা কলম এবং গুটি কলম এই দুটো মিলে। এবং স্থানীয় জাতের দান হলো কি? এটা হবে ক নম্বর টিপি এবং ধূসর। পশুর আবাসস্থানের বিবেচ্য বিষয় হলো কি? এটা খ নম্বর হবে 1 এবং 3। এবং কালো মেঘ ব্যবহৃত হয় কিসে? এটা খ নম্বর, অর্থাৎ ছোটো ছেলে মেয়েদের জ্বরের ওষুধ হিসাবে। এবং তারপর হচ্ছে অজীর্ণ ও লিভার রোগে। আচ্ছা, তারপর থেকে অর্জুন কি? অর্জুন হচ্ছে গ নাম্বার কাণ্ড সরল উন্নত, পাতা সরল এবং উগ্র গন্ধযুক্ত। আচ্ছা, ত্রিফলার সদস্য উদ্ভিদগুলো হলো কি? এখানে হচ্ছে ক নাম্বার 1 এবং 2 বহেরা এবং আমলকি। আচ্ছা, তারপর তোমাদেরকে দেখাই। আচ্ছা, বাছুরকে শাল দুধ খাওয়ানোর উদ্দেশ্য হলো কি? গ নাম্বার তিনটাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করা, স্বাভাবিক দুধ থেকে এর পুষ্টিমান বেশি। ধানের টুঙ্গু রোগের লক্ষণগুলো হলো কি? এটা ক নাম্বার, অর্থাৎ পাতার রং আস্তে আস্তে হলদে হয়ে যায় এবং গাছ টান দিলে সহজেই উঠে আসে। যে মাটিতে পাট ভালো জন্মে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে, অর্থাৎ দোআঁশ এবং হচ্ছে বেলিয়া দোআঁশ। হাঁস ও মাছের সমন্বিত চাষে কি হয়? সেটা হচ্ছে গ নাম্বার তিনটাই হবে। আলাদা জায়গায় প্রয়োজন নেই, সারের সাশ্রয় নেই এবং পুকুরের পরিবেশ ভালো থাকে। গোলাপ গাছ ছাঁটাই করণে কি হয়? 1 নাম্বার, অর্থাৎ বেশি ফুল হয়, ফুল আকারে বড় হয়। পাটের গুরুত্ব রয়েছে গ নাম্বার কৃষিজাত শিল্পে ও ঔষধি শিল্পে, পরিবেশ সংরক্ষণে। আমাশাই রোগে ব্যবহৃত হয় গ নাম্বার, অর্থাৎ আমলকির পাতার রস এবং হরিৎকির কাঁচা ফল এবং অর্জুনের পাতার রস, ঠিক আছে। তো যা হোক, এই ছিল তোমাদের মোটামুটি এমসিকিউ দিলাম কিছু, বেশ কিছু। তো ইনশাল্লাহ এগুলো করলেই হবে। আর বেশ কিছু বই থেকেও কিছু পড়বা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।